আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আলে ইমরানের 84 থেকে 91 নম্বর আয়াত পর্যন্ত আমরা বাক্যভিত্তিক অনুবাদের আলোচনা দেখব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করে দিচ্ছি। 84 নম্বর আয়াত শুরু হয়েছে কুল, বলুন, আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়ামা উনজিলা আলাইনা, এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, ওয়ামা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, আর যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তাদের বংশধরদের প্রতি, ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা ওয়া নাবিয়ুনা মির রাব্বিহিম, আর যা মুসা, ঈসা এবং নবীগণকে তাদের পালনকর্তার পক্ষ থেকে দেওয়া হয়েছে তাতে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কারো মধ্যে কোনো পার্থক্য করি না, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার কাছে মুসলিম। এই সিমিলার আয়াত আপনার সূরা বাকারার প্রথম পারার শেষের দিকে আপনি দেখবেন। তো আমরা এটা দেখি কুইকলি, যদি আমরা দেখতে পারি সূরা বাকারার বেসিক্যালি দ্বিতীয় পারা, এটা খুব সম্ভবত আমরা রেঞ্জটা দেখি, একশো 34 হতে পারে না, এটা 136 নম্বর আয়াত। কুলু, এখানে কুল সূরা আলে ইমরানে কুল, আর সূরা বাকারে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, এখানে ইলা ওখানে আলা, ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, ওয়া মা উতিয়া মুসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। অতএব আমরা এই দুইটা সূরা বাকারার 136 নম্বর আয়াত আর সূরা আলে ইমরানে আজকে আমরা যেটা দিয়ে শুরু করলাম 84 নম্বরকে আমরা ইন প্যারালাল পড়ার চেষ্টা করবো। তাহলে ডিফারেন্স আছে, কিছুগুলো তাফসীরে আলোচনার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, এটা এরকম রিপিটিটিভ আয়াত, দুই সেট অফ আয়াত আছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের মধ্যে হুবহু। তারপর আসে 185 নম্বর আয়াত, শুধু 85 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, খুব প্রফাউন্ড আয়াত। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছুকে দিন হিসেবে চায়, ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতটা খুব প্যারালালি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, এই বাক্যের সাথে কন্টিনিউ করে সবসময় বলা হয় ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, এবং যে কেউ ইসলাম ব্যতীত অন্য কিছু দিন হিসাবে চায়, ফালাই ইউকবালা মিনহু, আর তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এটাও একটা ইন্টারেস্টিং কানেকশন আমরা এই সূরা আলে ইমরানের মধ্যে 19 নম্বরের সাথে 85 নম্বর আয়াতকে কানেক্ট করে প্রায়শই আমাদের মুফাসসির বলেন, আমাদের আলেমরা, আমাদের খতিবরা এটাকে উচ্চারণ করেন, একমাত্র অ্যাকসেপ্টেবল দিন হচ্ছিল ইসলাম। এরপর আসেন 86 নম্বর, কাইফা ইয়াহদিল্লাহু কাউমান, কিভাবে আল্লাহ এমন এক সম্প্রদায়কে পথ দেখাবেন, কাফারু বাদা ইমানিহিম, যারা ঈমান আনার পর অবিশ্বাস করেছে, ওয়াশাহিদু আন্না রাসূলা হক, আর সাক্ষ্য দিয়েছে যে রসুল সত্য, ওয়া জাআহুমুল বায়্যিনাতু, এবং তাদের কাছে স্পষ্ট নিদর্শন এসেছে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ যালিমিন, আর আল্লাহ জলিম কওমদের, জলিম সম্প্রদায়কে পথ দেখান না। এই আয়াতটার দুইটা অ্যানালাইসিস আছে, এখানে আমরা দুইটা অ্যানালাইসিস দিচ্ছি। বাক্যগুলো কীভাবে ট্রান্সলেশন হচ্ছে পরের অ্যানালাইসিসটা আমরা দেখি।
কাইফা ইয়াহদিল্লাহু কাউমান, কীভাবে আল্লাহ কীভাবে হেদায়েত করবেন সে সম্প্রদায়কে, কাফারু কুফর করেছে, বাদা ইমানিহিম যারা ইমান আনার পরে, ওয়াশাহিদু আন্না রসুল হক ও রসুলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর, ওয়া জা আহমুল বাইয়িনাত এবং তাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পর, ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। এখানে মাঝখানে এই সেকশনটা কাফারু বাদা ইমানিহিম ওয়াশাহিদু আন্না রাসূল হক ওয়া জা আহমুল বাইয়িনাত, এটা একটু ডিফারেন্টভাবে ট্রান্সলেশন হচ্ছে, দুইটা ট্রান্সলেশন আছে। প্রথম ট্রান্সলেশনে বলা হচ্ছে যারা ইমান আনার পর অবিশ্বাস করেছে একটা বাক্য এবং সাক্ষ্য দিয়েছে যে রসুল সত্য এবং তাদের কাছে স্পষ্ট নিদর্শন এসেছে। আর এখানে হচ্ছিল যারা ইমান আনার পর ও রসুলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পর কুফরি করেছে। এই তিনটা বাক্যকে কুফরির পরে আনা হচ্ছে, ওইটাকে আগে আনা হচ্ছে। এটাও একটা সুন্দর বিশ্লেষণ। আমাদের ব্যাকরণিক বিশ্লেষণ ক্লাসের রিভিউ করে আপনি এই জিনিসটা ইনশাল্লাহ অনুধাবন করতে পারবেন। সেটাও একটা সুন্দর অল্টারনেট ট্রান্সলেশন এখানে আছে। কোনোটার সাথে কনফ্লিক্ট করে না, এক্সটেন্ড করে, আমরা বলি এটা সম্প্রসারিত করে অর্থটাকে, আয়াতের অর্থ। এটাও একটা ইন্টারেস্টিং 86 নম্বর আয়াত। তারপরে 87, 88 আমরা একসাথে দেখব, দুইটা আয়াত 87 এবং 88 দুইটা আয়াত হচ্ছে একসাথে হচ্ছিল উলাইকা, এই আগে যারা এই কাজগুলো করছে, কি কাজগুলো করছে, যারা ইমান আনার পরে কুফর করছে, ইমান আনার পরে রসুলকে সত্য হিসেবে সাক্ষ্য দেওয়ার পরেও তার কাছে সুস্পষ্ট বাইয়িনাত আসার পরও তারা এটাকে কুফর করেছে, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে কীভাবে বলা হচ্ছে, উলাইকা তারাই হলো যারা, জাজা উহুম তারাই হলো যারা, তাদের প্রতিদান এই যে আন্না আলাইহিম লানাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের উপর আল্লাহ এবং মালাইকগণ এবং মানুষের সকলের অভিশাপ, খালিদিনা ফিহা সেখানে চিরকাল থাকবে, লা ইউখাফফাফু আনহুমুল আযাবু তাদের আযাব লাঘব করা হবে না, ওয়ালা হুম ইউনজরুন এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না। এবং এখানে দেখবেন আন্না আলাইহিম লানাতাল্লাহি ওয়াল মালা, এটাও কিন্তু বাকারা থেকে আপনি কপি পেস্ট পাবেন, ঠিক আছে, এখানে কপি পেস্ট পাবেন। সেই আয়াতটা আমরা দেখা দিচ্ছি সূরা বাকারা, এটা খুব সম্ভবত 158 প্লাস 56 এর জন্য জায়গায় এখানে থাকবে। এটা এই যে এখানে ইল্লাল্লাযিনা তাবু আসলাহু ওয়াবায়ানু, আচ্ছা, ইন্নাল্লাযিনা কাফারু 161, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন। 161 এবং 162 এটা কপি পেস্ট হচ্ছিল বলতে পারেন এই আয়াত দুইটা। আমরা এখন যেটা দেখলাম 87, 88, এখানে একটু গ্রামাটিক্যাল চেঞ্জেস আছে। উলাইকা জাযাহুম আন্নাহি আলাইহিম, এখানে লানাতাল্লাহি, এখানে লানা তার উপরে জবর আছে, কেন এটা আন্নার ইসম হিসাবে আসছে দেখে এটা জবর হচ্ছে লানাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এটা যেহেতু লানাতার মুদাফ ইলাইহি হিসাবে সেইগুলো সবগুলো যার আছে, আজমাইন এখানে এমফাসিস হিসাবে আসে। এখানে আন্নার জন্য এখানে লানাতা, ঠিক আছে। জাজা উহুম এটা হচ্ছে খবর, আন্না সেন্টেন্সটা এটার জাজার মুক্তাদার খবর হিসেবে আসছে। আর এখানে যদি আপনারা সূরা বাকারার মধ্যে দেখেন, এখানে বলে ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি, এখানে কোনো হরফে নসব নাই, সেজন্য এটা রফা ফর্মে এখানে এসছে। লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুম আযাবু ওয়ালা হুম ইউনজারুন। অর্থাৎ এই দুইটা আয়াত সূরা বাকারার 161 এবং 162 আয়াতের সাথে আপনারা মিলায় এই দুইটা আয়াত দেখবেন, 87 এবং 88 সূরা আলী ইমরানের। অতএব এখানেও ছোট্ট একটা গ্রামাটিক্যাল লানাতাল্লাহ, এখানে ওখানে লানাতুল্লাহ। অতএব আমাদের অনেক সময় সিমিলার আয়াত পড়তে গেলে দেখা যাচ্ছে কনফিউশন তৈরি হচ্ছে। অতএব গ্রামাটিক্যাল মার্কার যদি থাকে সেটা আমাদের জন্য মনে রাখা আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়। সেটা একটা গুরুত্বপূর্ণ পারপাস আমাদের এই ব্যাকরণ শেখার পিছনে, যে সঠিক শব্দটা সঠিক জায়গায় সঠিকভাবে উচ্চারণ করার ক্যাপাসিটি অর্জন করতে হবে গ্রামাটিক্যাল নোটসের মাধ্যমে। এখানে আন্নার জন্য এখানে না লানাতা হয়ে গেছে, এটাও একটা সুন্দর মার্কার।
আল্লাহ আমাদের জন্য সহজ করুন। ইল্লাল্লাযিনা তাবু, একইভাবে ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইল্লা, তারা ব্যতীত যারা এরপরে তওবা করে, তাবু মিন বাদি যালিক ওয়া আসলাহু, এবং নিজেদেরকে সংশোধন করে, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, কারণ প্রকৃতপক্ষে আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। এখানে ফা ইন্না যখন ব্যবহার হচ্ছে তখন এটার কারণ হিসাবে এটাকে ট্রান্সলেশন করেন অনেক ট্রান্সলেটার, যে কেন তিনি করবেন, কেন ইল্লাল্লাযিনা তাবু ওয়া মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফা ইন্না, তাহলে কারণ আল্লাহ যেহেতু ক্ষমাশীল এবং করুণাময়, কেউ যদি তওবা করে নিজেকে সংশোধন করে তাহলে আল্লাহকে সে গফুরুর রহিম পাবেন, মানে হচ্ছে বিশাল মাত্রায় আল্লাহ ক্ষমা করবেন এবং কন্টিনিউয়াসলি রহমত করবেন। অতএব এটাও একটা সুন্দর আয়াত এটা আসে। এটার যদি প্যারালাল যদি দেখেন, এটা আসছে এভাবে, এর আগের আয়াতে আসছে ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফা উলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। এটা সূরা বাকারার 160। এখানে সূরা আলী ইমরানে এটা পিছনে চলে আসছে, এই ইন্নাল্লাযিনা কাফারুর পরে আসছে, আর এখানে আগে আসছে ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু, এই শব্দটা অ্যাডেড, ফা উলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। ওখানে বলা হচ্ছে ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, তাওয়াবুর রহিম, এগুলো আল্লাহর গুণবাচক নাম, এগুলো সুন্দর করে শিখতে হবে। তাওয়াব মানে যিনি বারবার তওবা কবুল করেন, এখানে যেহেতু আতুবু আলাইহিম বলা হচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু খুব সুন্দর মানে স্ট্রাকচার এবং শব্দের ব্যবহার, এগুলো বুঝলে এগুলো মনে রাখা অনেক সহজ। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তাহলে এটা হচ্ছে 89। এরপর আসেন ইন্নাল্লাযিনা কাফারু বলে আবার আসছে, এর আগে আয়াতে ছিল এটা, এখানে ইন্নাল্লাযিনা কাফারু ইল্লাল্লাযিনা তাবু আচ্ছা ইন্নাল্লাযিনা কাফারু আসি আমরা আরেকটা, ইন্নাল্লাযিনা কাফারু, আমরা দেখি এটা কোথায় আছে, ইন্নাল্লাযিনা কাফারু, এটা দুইটা আছে, ইন্নাল্লাযিনা কাফারু বাদা ঈমানিহিম, প্রকৃতপক্ষে যারা তাদের বিশ্বাসের পরে বার্তা প্রত্যাখ্যান করে, মানে এখানে বার্তাটা সরাসরি বলা হয়ে যাচ্ছে কিতাবকে যারা প্রত্যাখ্যান করে, সুম্মাজদাদু কুফরান, এবং তারপরে অবিশ্বাস বৃদ্ধি করে, লান তুকবালা তাওবাতুহুম, তাদের দাবি করা তওবা কবুল হবে না, ওয়া উলাইকা হুমুদ দালিউন, এবং তারাই পদভ্রষ্ট। ঠিক আছে, এখানে ইন্নাল্লাযিনা কাফারু পরপর দুইটা আছে, ইন্নাল্লাযিনা কাফারু পরের আয়াতে আছে, আবার 91-এ আছে ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন। ঠিক আছে, এটাও দেখেন বাকারার মধ্যে আছে ইল্লাল্লাযিনা তাবু ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। অর্থাৎ এই সেকশনটার সাথে এই সেকশনের খুব সুন্দর ক্রস আছে। ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কুফর করে, ওয়া মাতু, এবং মৃত্যুবরণ করে, ওয়া হুম কুফফারুন, কাফের অবস্থায়, এটা হচ্ছে হাল হিসেবে আসছে। ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদাবি, তাদের একজনের কাছ থেকে স্বর্ণ পরিমাণও কখনো গ্রহণ করা হবে না যদি তা দিয়ে তারা মুক্তি দিতে চায় বা এটা নিতে চায়, যদি আমাদের মনে সুন্দর ট্রান্সলেশন হবে, এটা মুক্তি দিতে যদি সে চায় তাদের কাছ থেকে সেটা কবুল করা হবে না। মিলউল আর দি জাহাবাও, পর্বত পাহাড় পরিমাণ, মিলুল আর স্বর্ণ পরিমাণ, পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে যদি তারা চায়, বলাও ইফতাদাবি, তারা ফিদিয়া দিতেও চায়, সেটা গ্রহণ করা হবে। উলাইকা লাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ামা লাহুম মিন নাসিরিন, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। ওয়ামা মিনাল নাসিরিন, এটাও আপনি পাবেন। দেখেন এই যে উলাইকা আলাইহিম, এটা এই আয়াতটাতে আমরা যাই, এটা হচ্ছে আমাদের সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত। আমরা এটাকে একটু দেখি, এখানে যেমন ধরা আছে ফ্রেজগুলো আমরা কীভাবে দেখেন, উলাইকা আলাইহিম উলাইকা লাহুম আযাবুন আলিম, এটাকে যদি আপনি সার্চে দেন আপনি এখানে বেশ কিছু জায়গায় পাবেন। এখানে দেখেন 7টা আয়াতের মধ্যে আছে। এখানে দেখেন সূরা বাকারার 175 নম্বর আয়াতে আছে, সূরা আলী ইমরানের 77 নম্বর আয়াতে আছে, সূরা আলী ইমরানের 91 আছে। ঠিক আছে,
তারপরে সূরা আলী ইমরানের 91 আছে, এর আগে আমরা এটা ইয়েতে পেয়েছি 97 পেয়েছি। হ্যাঁ, এটাও একটা লাহুম আযাবুন আলিম, এটা যদি শুধু আমরা এটা নিই, আমরা আরব উলাইকা লাহুম নাদি শুধু লাহুম আযাবুন আলিম যদি এটা যদি নিই, এটা একটা ফ্রেজ, এটা দেখবেন আরো অনেক জায়গায় পাবেন। এখানে 24টা আয়াতে আছে ওয়ালাহুম আযাবুন আলিম, 24টা আয়াতে আছে, ঠিক আছে। উলাইকা লাহুম আযাবুন আলিম ওয়ালাহুম আযাবুন আলিম বিভিন্ন ফর্মে এটা আছে, 24টা ইনস্ট্যান্স আছে। তারপর এখানে যদি দেখেন ওয়ামা লাহুম মিন নাসিরিন, এটা আরেকটা ফ্রেজ, এটাকে যদি আপনি সার্চিং ইঞ্জিনে বসান এখানেও আপনি দেখবেন এটাও আসছে প্রায় 5টা আয়াত। এখানে আমরা আলী ইমরানে পাবো 22 নম্বর আয়াতে আসছে, 56 নম্বর আয়াতে আসছে, আলী ইমরানে 91 আসছে। এরপরে এই 3টা জায়গায় ওয়ামা লাহুম মিনাল নাসিরিন, এটা এখানে আলী ইমরানে 3টা জায়গায় পেয়ে যায়। যখন আমরা পড়তেছি তখন আমরা এই রিপিটেশনগুলো কিন্তু আমাদের মনের মধ্যে আসবে, ফ্রেজগুলো যদি আসে আমাদের মনে রাখাও সহজ হবে, এটা একটা অ্যাসপেক্ট আলহামদুলিল্লাহ। যাই হোক আলহামদুলিল্লাহ, তাফসিরে আলোচনার মধ্যে এই আয়াতগুলোকে একটা স্ট্রাকচারের মধ্যে আনা হয়েছিল, সেটারও ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে। যেমন ধরেন এখানে কাইফা ইয়াহদিল্লাহু কাওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়াশহাদু আন্না রাসূলুহু হক ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমা যালিমিন, যারা কুফর করছে তাদের বর্ণনা এখানে আছে, তাদের পরিণতির বর্ণনা আছে। তারপরে ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, এদের এক্সেপশন যারা কুফর ছাড়া অন্য কুফর থেকে বের হয়ে আসবে তাদের জন্য পরিণতিটা মিডলে বলে আবার ইন্নাল্লাযিনা কাফারু বলে 2টা আয়াত আছে। দ্যাট মিনস ইন্নাল্লাযিনা কুফরের বর্ণনা একটা বর্ণনা, তারপরে ইন্দা দিয়ে এক্সেপশন বর্ণনা করে আবার কুফরের বর্ণনা, এটা একটা সুন্দর স্ট্রাকচার। অর্থাৎ এই আয়াতগুলো আপনি একসাথে টার্গেট করতে পারেন মুখস্থ করার জন্য। এই আয়াত থেকে কাইফা ইয়াহদিল্লাহু কাওমান, এখান থেকে শুরু করে আপনার ওয়ালাহুম আযাবুন ওয়ামা লাহুম মিন নাসিরিন, 91 নম্বর আয়াত পর্যন্ত আমরা চেষ্টা করে দেখতে পারি। এটা একটা ছোট সেকশন হিসাবে আমরা মুখস্থ করলে দেখা যাবে যে এটা মধ্যে স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তো আমাদের আজকে শর্ট সেশনটা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।